যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে 10 প্রজন্ম তাওহীদের উপর ছিল, হকের উপর ছিল, 10 প্রজন্ম। এবং এক এক প্রজন্ম যদি 1000 বছর করে ধরা হয় আনুমানিক গড়, যেমনটা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স এবং যেমনটা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স, তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আনুমানিক 10,000 বছর পর নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে 10 প্রজন্ম হকের তাওহীদের উপর ছিল, গুনাহ অন্যগুলো করেছে কিন্তু শিরক করেনি। 10 প্রজন্ম পর প্রথম মানুষ শিরকের সাথে পরিচিত হয়। কিভাবে শিরকের সাথে পরিচিত হয় এটাও আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন, কেমনে নূহ আলাইহিস সালামের কওম শিরকে লিপ্ত হলো। প্রথমে কিছু খুব আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়াবান মানুষ, তাদের মৃত্যুর পর মানুষ চিন্তা করলো যে এদের যদি আমরা স্মৃতি সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের অন্তরেও আল্লাহর তাকওয়া, আল্লাহর ভীতি কাজ করবে। এরা তো অনেক আল্লাহওয়ালা মানুষ ছিল, তো চলো এদের স্মৃতি সংরক্ষণ করি। তাহলে প্রথমে ভালো চিন্তা নিয়েই মূলত শিরক আর বেদাত ঢোকে। আল্লাহ কোরআনে এভাবেই তুলে ধরেছে। তো তারা এরকম কিছু আল্লাহওয়ালা পরহেজগার মানুষের ভাস্কর্য তৈরি করলো, পূজা করার জন্য নয়, ওইটার পূজা করবে এই জন্য নয়, ওইটাকে দেখে স্মরণ করবে, আরে এই মানুষটা এত ভালো ছিল, তাহলে আমিও একটু ভালো হই। এই অবস্থার উপর কয়েক শত অথবা কয়েক হাজার বছর পার হয়েছে। কয়েক শত কয়েক হাজার বছর পর শয়তান পরবর্তী প্রজন্মের মাথায় দিয়ে দিয়েছে, আরে এই যে মূর্তিগুলো তোমরা দেখছো, তোমাদের বাপ দাদারা এগুলোর পূজা করত, এগুলোর মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। তখন মানুষ আস্তে আস্তে ওই মূর্তিগুলোর পূজা করা শুরু করলো। এইভাবে শিরক প্রবেশ করলো। এমত অবস্থায় নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দাওয়াত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম কতদিন দিয়েছেন আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাহ ইল্লা 50 আমান। নূহ তাদের মধ্যে 50 কম 1000 বছর দাওয়াত দিয়েছে। 50 কম 1000 বছর, অর্থাৎ 950 বছর। এবং নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তাদেরকে বারবার আল্লাহর আযাব এবং আল্লাহর গজবের সতর্কতা দিত যে তোমরা শিরক ছাড়ো না হলে আল্লাহর আযাব আসবে, শিরক ছাড়ো না হলে আল্লাহর গজব আসবে। তো একই কথা একটা এলাকার মানুষ 900 বছর শুনেছে। মনে করেন বেরায়েতের মানুষকে একই কথা আমি 900 বছর থেকে বলতেছি, এই বেরায়েতের মানুষ তোমরা এটা ছাড়ো না হলে আল্লাহর গজব আসবে, আযাব আসবে। তখন বেরায়েতের মানুষ বিরক্ত হয়ে বলতেছে, মানে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম বিরক্ত হয়ে বলতেছে যে ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা। এই তোমার আযাব আর গজবের কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে, কত আর। ফাতিনা বিমা তাইদুনা, তোমার ওই গজবই দেখতে চাই, নিয়ে আসো, কোথায় তোমার সেই গজব। ফাতিনা বিমা তাইদুনা, যে আযাব আর গজবের ভয় তুমি আমাদেরকে 950 বছর থেকে দেখাচ্ছ, আমরা তোমাকে ফাইনালি জানিয়ে দিলাম আমরা এবার ওই আযাব এবং গজবই দেখতে চাই। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও, নিয়ে আসো তোমার সেই আযাব এবং গজব। এটাই হলো আল্লাহর ন্যায় প্রতিষ্ঠার যে একটা চিহ্ন, যে তারাই নিজে থেকে বলতেছে যে আমরা সে আযাব এবং গজব দেখতে চাই। তো নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য আর কিছু আয়াতে তুলে ধরেছেন যে আল্লাহ নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে খুব ভয়াবহ দোয়া করেছেন, যে লা তাযার ফিল আরদি কাফিরিনা দাইয়ারা, যে আল্লাহ একটা কাফেরও যেন পৃথিবীতে বেঁচে না থাকে, অবশিষ্ট না থাকে, এইভাবে ভয়ঙ্কর আপনি আযাব এদের উপর দেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কি আদেশ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। আল্লাহ নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন কিভাবে নৌকা বানাতে হবে। হয়তো পৃথিবীর প্রথম সমুদ্র সভ্যতা অথবা নৌকার সভ্যতা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাত দিয়ে তৈরি হচ্ছে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিন। যতবারই নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম এই নৌকা বানানো অবস্থায় আর পাশ দিয়ে অতিক্রম করত, ততবারই তারা ঠাট্টা করত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের। তো আল্লাহ বলছেন, ইন তাসখারু মিন্না, আজকে তুমি আমার নবীর ঠাট্টা করতেছো, ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, অচিরেই সেই দিন আসবে যেদিন আমি আল্লাহ তোমাদের সাথে ঠাট্টা করব। তো আল্লাহর ঠাট্টা তো অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি, সেই দিন তোমরা বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব কেমন। এবার আল্লাহ নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আদেশ দিলেন, হাত্তা ইদা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর,
কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় উঠিয়ে নাও। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, আর যারা ঈমান আনয়ন করেছে তাদের উঠিয়ে নাও। ওয়া ক্বালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, আর এই দোয়া পড়ে বিসমিল্লাহ বলে তুমি নৌকায় আরোহণ করো। ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনুহু, আর এই নৌকা চলতে লাগলো এমন ঢেউয়ের মধ্যে দিয়ে যে ঢেউয়ের উচ্চতা ছিল পাহাড় সমপরিমাণ। ওই হেতাজিরি বিহিম ফিমাউজিং কাল জিবাল, যে ঢেউয়ের উচ্চতা ছিল পাহাড় সমপরিমাণ। কত উঁচু পাহাড় সমপরিমাণ আল্লাহু আ'লাম। এবং সকল মুফাসসিরিনে কেরাম একমত যে সারা পৃথিবী পানিতে ডুবে গেছিল এবং সারা পৃথিবীর কোথাও কোনো উঁচু জায়গা বাকি ছিল না, তথা নিচে শুধু পানি আর উপরে শুধু আকাশ। আজকের যে মহাসমুদ্রগুলো আছে, মনে করেন পুরো পৃথিবী মহাসমুদ্র, বড় বড় মহাসমুদ্র আছে, মনে করেন পুরো পৃথিবী মহাসমুদ্র হয়ে গেছে, আর উপরে শুধু আকাশ আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলল, ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে বৎস আমাদের সাথে নৌকায় উঠো। ওয়ালা তাকুম মিনাল মা'আল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয় না। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসুমি মিনাল মা, সে বলল, বাবা আমি এত উঁচু পাহাড়ে আশ্রয় নিব যেখানে তোমার পানি পৌঁছতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে আশ্রয় দিবে এরকম কোনো উঁচু পাহাড় এবং উঁচু গাছ বাকি থাকবে না। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এইভাবে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। যখন পুরো কওম ধ্বংস হয়ে গেল, আল্লাহ বললেন, ইয়া আরদু বলঈ মাআক, এই জমিন পানি সব শুষে নাও। ইয়া সামাউ ক্লাঈ, হে আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও। ওয়া গীযাল মা ওয়া কুযিয়াল আমর, ধীরে ধীরে পানি কমতে লাগলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং জুদি নামক পাহাড়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা থামলো। যেটা মনে করা হয় যে তুরস্কের আরারাত যে পাহাড়, সেই পাহাড়কে অনেক ঐতিহাসিক মনে করেন যে এটি সেই জুদি পাহাড় যেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা থেমেছিল। এটা গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ধ্বংস করে দিলেন। এরপরে কোন কওমকে আল্লাহ ধ্বংস করেছেন? ঐতিহাসিকগণ এবং মুফাসসিরিনে করা মোটামুটি একমত যে এরপরে যে কওমকে আল্লাহ ধ্বংস করেছেন সেটা হচ্ছে আদ জাতি, যাদের নিকটে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন সামুদ জাতি, যাদের নিকটে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাদের পরে আল্লাহ ধ্বংস করেছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে, যাদের নিকটে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক। তাহলে কি বোঝা গেল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহের মাঝামাঝি তিনটে জাতি ধ্বংস হয়েছে। একটা নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, একটা আদ জাতি ধ্বংস হয়েছে, একটা সামুদ জাতি ধ্বংস হয়েছে। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বেই। আর ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আদ জাতির অপরাধ কি ছিল আর সামুদ জাতির অপরাধ কি ছিল? আদ জাতির অপরাধ ছিল অহংকার। আল্লাহ তাদের অহংকারের বর্ণনা কোরআন মাজিদে দিচ্ছেন। কি পরিমাণ অহংকার দেখেন। ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, আদ জাতি জমিনে চরম অহংকার করেছিল এবং অহংকারের আতিশয্যে তারা এটা বলেছিল, মান আসাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী পাওয়ারফুল কে আছে? কে আছে এমন যে আমাদের চেয়ে শক্তিশালী পাওয়ারফুল? আল্লাহ তাদের কথা কোরআনে নকল করছে যে তাদের শক্তি, সামর্থ্য, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, টেকনোলজি এত উঁচু লেভেলে পৌঁছে গেছিল যে তারা ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেছিল, পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? যেমন হয়তো আজকের আমেরিকা এবং ইসরায়েল যদি মনে করে যে মান আসাদ্দু মিন্না কুওয়া, অথবা মুসলমানেরা যদি মনে করে যে এদের যে শক্তিশালী কে আছে, তো আদ জাতির ইতিহাস তাদের জন্য শিক্ষণীয়। কি শিক্ষণীয়? আল্লাহ আদ জাতির এই কথার উত্তর নিজেই কোরআন মাজিদে দিচ্ছেন। পরের অংশে আল্লাহই বলছেন এদের এই কথার উত্তর, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক তাদের সৃষ্টি কে করেছে? বলেন, কে সৃষ্টি করেছে তাদের? আল্লাহ। তাহলে আদ জাতি যতই শক্তিশালী হোক শিক্ষা, জ্ঞান, সভ্যতা, প্রযুক্তিতে, এই লেভেলটা অতিক্রম করতে পারবে না যে ওরা সৃষ্টিজীব আর আল্লাহ সৃষ্টিকর্তা। এই লেভেলটা তো ভাঙতে পারবে না। ওইটা আল্লাহ কোরআন মাজিদে বলতেছে। তাহলে ও যতই শক্তিশালী হোক 100% ওর সৃষ্টিকর্তা ওর চেয়ে শক্তিশালী, যে ওকে সৃষ্টি করেছে। কেন এই লেভেল তো ভাঙতে পারতেছে না। তাহলে এই লেভেলটা কিয়ামত পর্যন্ত
পার্মানেন্ট, এই মানদণ্ডটা, সেটা আজকের আমেরিকা ইসরায়েল হোক বা আরও এর চেয়ে শক্তিশালী সভ্যতা আসুক, সে কি অতিক্রম করতে পারতেছে না। আল্লাহ বলছেন আন্নাল্লাযী খালাকাহুম, আমি আল্লাহ যদি ওদের সৃষ্টিকর্তা হয়ে থাকি তাহলে তো আমি ওদের চেয়ে বেশি শক্তিশালী, কেন আমি তাদের সৃষ্টিকর্তা। হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, কিন্তু তারা আমার আয়াতকে অস্বীকার করেছে। তো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিকটে দাওয়াত নিয়ে গেছিলেন এবং তাদেরকে আল্লাহর আনুগত্য করার আদেশ দিয়েছিলেন। যখন তারা অস্বীকার করলো তখন তাদেরকে আল্লাহ যে আযাব এবং যে গজব দিলেন, সে আযাব এবং গজব কি ছিল? আদ সম্প্রদায়কে আল্লাহ কি আযাব দিলেন? আল্লাহ এক আয়াতে বলছেন ফাআরসালনা আলাইহিম রিহান সরসরা, আমি ভয়ঙ্কর ঠান্ডা, শীতল এবং অতি তীব্র গতিতে চলমান বাতাস, একই সাথে দুটো গুণ, খুবই গতিসম্পন্ন আর দুই খুবই শীতল, বরফ শীতল এবং খুবই গতিসম্পন্ন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আমি ভয়ঙ্কর শক্তিশালী হিম শীতল ঝড়ের মাধ্যমে তাদের ধ্বংস করেছি। এই রকম হিমশীতল ঝড় বাতাস কতদিন তাদের উপর চলেছে? সাখখারা আহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন 7 রাত 8 দিন এই ঝড় বাতাস আমি তাদের উপর চালিয়েছি। ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজাজ নাখলিন খাবিয়া, একটা খেজুর গাছ গোড়া থেকে কেটে ফেলে দিলে যেভাবে খেজুর গাছটা পড়ে থাকে, তাদের পুরো সভ্যতা, পুরো দেশ, পুরো নগরী, সকল মানুষের অবস্থা ছিল এরকম। এইরকম ভয়ঙ্কর ঝড় বাতাস আমি তাদের উপর পাঠিয়েছিলাম। অনেক মুফাসসিরিন ইকরাম লিখেছে যে বাতাসের তীব্রতা এমন ছিল যে আসলেই আল্লাহ যে উদাহরণ দিয়েছেন ওই রকমই ঘটেছে। মানে এই পুরো বিল্ডিং যেই দিক দিয়ে বাতাসের তীব্রতা গেছে করাতের মতো কেটে গেছে, মানুষের শরীরের মধ্যে দিয়ে ঢুকে গেছে তো মানুষের শরীর কেটে গেছে, বাড়ি ঘরের উপর দিয়ে চলে গেছে তো ওইটা কেটে গেছে। আল্লাহ যে উদাহরণটা, এক্সাম্পলটা দিয়েছেন যে কাটা খেজুর গাছের ন্যায় তারা পড়েছিল। তো এটাকে অনেক মুফাসসিরিন ইকরাম বাস্তব অর্থে ধরেছেন যে গতির, বাতাসের গতির তীব্রতা এটা সংঘটিত হয়েছে। তাহলে আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ধ্বংস করলেন। এরপরে কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন? সামুদ জাতি। আচ্ছা, আদ জাতি কোথায় বসবাস করত? ঐতিহাসিকগণ এবং বর্তমান প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী বেশিরভাগ মতামত এটাই যে ওমান এবং ইয়েমেনের যে অঞ্চল, হাজরামাউত এবং সানআ, এই অঞ্চলে তথা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যে সমুদ্র, এই সমুদ্রের সাথে লাগানো যে দুইটা দেশ ইয়ামান এবং ওমান, এই অঞ্চলে আদ জাতি বসবাস করত এবং তাদের কিছু অবশিষ্টাংশ অথবা বাঁচা কিছু প্রত্নতাত্ত্বিক সভ্যতা এখনও নাকি সেখানে পাওয়া গেছে। এই ধরনের কথাগুলো নিশ্চিত করে বলা কঠিন যে আসলে এক্সাক্ট তারা কোথায় বসবাস করত, কিন্তু তারপরেও যেহেতু আলোচনা বুঝার সুবিধার্থে বলা দরকার তাই বলতেছি। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কোথায় বসবাস করত? ইরাকে বেশিরভাগ। আর নূহ আলাইহিস সালামের কওমের পরে আসলাম আদ জাতি, এরা বসবাস করত ওমান এবং ইয়েমেনে। এখন আসছি কাদের আলোচনায়? সামুদ জাতি। এবং আমাদের আলোচনা আমরা সময়ের ধারাবাহিকতায় সাজিয়েছি, যে কে আগে ধ্বংস হয়েছে, কে পরে ধ্বংস হয়েছে। ওই ধারাবাহিকতার সাথে আমরা সময়টা বুঝতে পারবো আর লোকেশনও বুঝতে পারবো। সামুদ জাতি কোথায় বসবাস করত? সামুদ জাতি বসবাস করত বর্তমান সৌদি আরবের উত্তর দিকে মিশর সীমান্তবর্তী একটা অঞ্চল আছে যেটা মাদাইন সালেহ নামে পরিচিত। এখন ওখানে তারা পর্যটন এরিয়া তৈরি করেছে, আল ওলা, বিশাল পর্যটন এরিয়া তৈরি করেছে এই অঞ্চলগুলোকে সামনে রেখে, যে অঞ্চলগুলোতে আল্লাহ অভিশপ্ত জাতিদের ধ্বংস করে দিয়েছিলেন, যে অঞ্চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য গেছিলেন, সেটা সামুদ জাতির অঞ্চল। তো সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করলেন? ওয়াইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকটে পাঠিয়েছিলাম সালেহকে নবী হিসেবে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারো আনুগত্য করিও না। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিদর্শন নিয়ে এসেছি। ঘটনা হচ্ছে যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেখতে চাইল যে তুমি যে নবী তার প্রমাণে তুমি কিছু হাজির করো। তো আল্লাহর মূলনীতি হচ্ছে যখনই কোনো স্পষ্ট প্রমাণ আল্লাহ দিয়ে দেন তখন গজব অবশ্যম্ভাবী যদি অস্বীকার করে। স্পষ্ট প্রমাণ আসার পর গজব অবশ্যম্ভাবী যদি অস্বীকার করে। এই জন্য সাধারণত নবী রাসূলদের কাছে স্পষ্ট প্রমাণ চাইতে হয় না, তাদের দাওয়াতের উপরে ঈমান আনতে হয়, যেটা উম্মতে মুহাম্মাদি করেছে।
যেটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ঈমান আনয়ন করেছে, এটাই হওয়া উচিত। কিন্তু যখন আপনি নবীকে বলবেন আপনি কিছু করে দেখান, আপনি যে নবী, তখন যদি নবী কিছু করে দেখায় আর আপনি যদি তারপরও অস্বীকার করেন তাহলে গজব 100% কনফার্ম। তো যখন তারা বললো যে আপনি কিছু আলামত দেখান, তারা অনেক চ্যালেঞ্জ মোবাহলা অনেক কিছু করার মাধ্যমে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম শূন্য থেকে, কোনো বর্ণনায় পাথরের মধ্যে থেকে, কোনো বর্ণনায় মাটি ফেড়ে, কোনো বর্ণনায় পাহাড় থেকে, তথা একদম নতুন মানে কোনো কিছুর সন্তান হিসেবে নয়, একটা উটনি উপস্থিত করলেন। মানে কারো পেট থেকে জন্ম নেওয়া উটনি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিদর্শন হিসেবে উটনি দিলেন। এবং এই উটনির জন্য বিধান দেওয়া হলো যে শর্ত হচ্ছে উটনি বের হবে, আর এই উটনির জন্য বিধান হচ্ছে যেই কুয়ায় তোমাদের পশু প্রাণী পানি পান করে ওই কুয়া একদিন এই উটনির জন্য খালি থাকবে। কেন আল্লাহর নিদর্শনের এই উটনি প্রচুর পরিমাণে পানি পান করত। তাহলে যে একদিন তোমাদের পশু প্রাণী কুয়া থেকে পানি পাবে না, ওই একদিন তাদের ব্যবস্থা কি হবে? ওই একদিন আল্লাহর উটনি এত বেশি পরিমাণে দুধ দিবে যে গোটা এলাকা, গোটা গ্রাম, গোটা শহর ওই এক উটনির দুধ খেয়ে শেষ করতে পারবে না। এবং বাস্তবে তাই হলো। কিন্তু এই যে ছোট্ট অজুহাত, আল্লাহর নেয়ামতের মধ্যেও মানুষ যখন অজুহাত খোঁজে তখন ধ্বংস অবশ্যম্ভাবী। এটাই একটা অজুহাতের রাস্তা তারা বের করলো যে আমরা 7 দিনই আমাদের পশু প্রাণীকে পানি খাওয়াতে চাই, অথচ কোনো সমস্যা ছিল না। কেন যে একদিন তাদের পশু প্রাণী পানি খেতে পারতো না, ওই একদিন আল্লাহ দুধের ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু যখন মানুষ অহংকারী হয় তখন নেয়ামত পাওয়ার পরেও আল্লাহর নিদর্শন দেখার পরেও অজুহাত খুঁজে, তখন তারা অজুহাত দাঁড় করালো 7 দিনই আমাদের পশু প্রাণীদের পানির ব্যবস্থা করে দিতে হবে। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এতে রাজি হলেন না, তখন তারা সিদ্ধান্ত নিল যে এই উটনিকে তারা হত্যা করবে অথবা মারবে। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা আল্লাহর এই উটনির যদি ক্ষতি করো তাহলে আযাব এবং গজব অবশ্যম্ভাবী। তখন তারা ওই একই, তারা উটনির হত্যা করলো অথবা উটনির পা কেটে নিল। ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, এবং আল্লাহর আদেশ অমান্য করলো এবং উটনিকে হত্যা করে অথবা উটনির পা কেটে সালেহ আলাইহিস সালামকে বলল, ইয়া সালেহ ইতিনা বিমা তাইদুনা, তুমি যে এতদিন বলতে যে এই উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে, এই যে না তোমার উটনিকে হত্যা করে দিয়েছি, এবার আল্লাহর আযাব কোথায় দেখাও, ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি সত্যি নবী হও। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল তুমি এতদিন যে আযাবের ভয় দেখাতে ওটা দেখাও, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমও একই অপরাধ লিপ্ত হলো। এটি আল্লাহর ন্যায়পরায়ণতা, মানে শাস্তি ওদের উপর আসা অবশ্যম্ভাবী হয়ে গেছিল। আল্লাহ জালেম নন, ন্যায় প্রতিষ্ঠা করতে এখন শাস্তি দিতে হবে। নিদর্শন দেখার পরও অমান্য করেছে এবং চ্যালেঞ্জ দিচ্ছে পাল্টা, কোথায় সে আযাব দেখাও। তখন কি হলো? 3 দিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 3 দিনের মধ্যে আল্লাহর গজব এবং আযাব আসবে। তারা এটা নিয়েও হাসি ঠাট্টা করল যে আযাব আসলে এখনই আসতো, 3 দিন আবার কিসের? যদি আযাব আসতো এখনই আসতো, 3 দিন কিসের? তো কিছু বর্ণনা অনুযায়ী পাওয়া যায় প্রথম দিন তাদের চেহারার রং পরিবর্তন হয়ে গেল, দ্বিতীয় দিন আরও পরিবর্তন হয়ে গেল, এবং তৃতীয় দিন তাদের চেহারা পরিপূর্ণরূপে কালো রূপান্তর ধারণ করলো এবং বিকট আওয়াজ, যেই বিকট আওয়াজে যে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল। আরবি ইবারত হচ্ছে ফিদারিহিম জাসিমিন। জাসিমিন অর্থ হচ্ছে একদম জড় পদার্থের মতো, জড় বস্তুর মতো হয়ে যাও। আমি পানি খাচ্ছিলাম, বিকট আওয়াজ যখন হয়েছে তখন আমি এই পানি খাওয়া অবস্থাতে এভাবেই স্টিল দাঁড়িয়ে মরে গেছি। আমি হয়তো খেলাধুলা করছিলাম, আমি হয়তো কোনো একটা কাজে লিপ্ত ছিলাম, যে কাজে যে অবস্থায় ছিল বিকট আওয়াজে সে অবস্থায় ওইভাবেই জড় বস্তু, জড় পদার্থের মতো হয়ে গেছে এবং মারা গেছে। তাহলে এটা গেল সামুদ জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব। এরপরে কোন জাতির উপর আযাব এসেছে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাতিজা তথা ভাইয়ের ছেলে। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই অঞ্চলে দাওয়াত দিতেন এই অঞ্চলটা আজকের জর্ডান,
ইসরায়েল এবং ফিলিস্তিন এরিয়ার মধ্যে পড়ে, যে অঞ্চলে লূত আলাইহিস সালাম দাওয়াত দিতেন। এবং অনেক প্রত্নতাত্ত্বিক মনে করে আজকের যেটা ডেড সি, মৃত সাগর, যে মৃত সাগরে মানুষ সাধারণত ডোবে না, এই মৃত সাগর এরিয়াতেই লূত আলাইহিস সালামের কওম বসবাস করত। তাদের অপরাধ ছিল এখন পর্যন্ত অতীতে যে জাতি যা অপরাধ করেছে তার চেয়ে ব্যতিক্রম। কওমে নূহ, কওমে সালেহ এবং কওমে হুদ, আদ, সামুদ এবং নূহ আলাইহিস সালামের কওম কেউই এই অপরাধে লিপ্ত হয়নি। সেটা ছিল বিকৃত যৌনাচার তথা সমকামিতা, যা পৃথিবীর ইতিহাসে অতীতে কখনো সংঘটিত হয়নি। এইরকম এক ভয়াবহ, নিকৃষ্ট এবং জঘন্যতম অপরাধে তারা লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাম তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন এবং তার দাওয়াত ছিল এটাই, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ কোরআনে বলছে, তোমরা এমন নিকৃষ্ট ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হয়েছ যে অপরাধে পৃথিবীতে অতীতে কেউ লিপ্ত হয়নি। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, অতীতে পৃথিবীতে কেউ লিপ্ত হয়নি, এরকম ভয়াবহ অপরাধে তোমরা লিপ্ত হয়েছ। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, দুনিয়াতে কি মহিলা কম পড়েছে যে তোমরা এই ধরনের নিকৃষ্টতম অপরাধে লিপ্ত হচ্ছ? এইভাবে লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। তো তারা উত্তরে কি বলল? ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। মানুষ যখন অপরাধে, প্রকাশ্য অপরাধে এমনভাবে লিপ্ত হওয়া শুরু করে, তখন এরকম সত্যের দাওয়াতও মানুষের কাছে অগ্রহণযোগ্য মনে হয়। আপনি লূত আলাইহিস সালামের কওমের উত্তরটা শোনেন। লূত আলাইহিস সালামের কওমের উত্তর যদি আমি আমার ভাষায় বলতে চাই, অনুবাদ থেকে বুঝে, অনুবাদটাও বলতেছি, এসেছে বড় পবিত্র, বড় পবিত্র এসেছে, এই পবিত্রকে আমাদের এলাকায় রাখার দরকার নাই, পবিত্রকে বের করে দাও আমাদের এলাকা থেকে। বেশি পবিত্রতা, বেশি পর্দা, বেশি আল্লাহওয়ালার দার্স দেওয়ার জন্য এসেছে। ভাষা ছিল এরকম, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আরে লূত আলাইহিস সালামের মতো পবিত্র লোকের আমাদের এলাকায় দরকার নাই। গান বাজনা শুনবে না, নাচ গান করতে দিবে না, ড্যান্স করতে দিবে না, এত ভালো মানুষের দরকার নাই, আমাদের এলাকা থেকে বের করতে হবে। এটা ছিল লূত আলাইহিস সালামের কওমের উত্তর। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর কিভাবে আযাব পাঠালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব পাঠানোর যে ধরন বর্ণনা করেছেন, সেটা ছিল যেহেতু তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জীবিত ছিলেন, তো প্রথমে ফেরেশতাদের দল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী সারাকে পরবর্তী সন্তান ইসহাকের সুসংবাদ দিয়েছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করেছে, তোমরা কোথায় যাচ্ছ? সারমর্ম কথা। তো লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য আল্লাহর আদেশ ফাইনাল। তো ইব্রাহিম আলাইহিস সালাম খুব শঙ্কিত অবস্থায় পাল্টা প্রশ্ন করলেন, সেখানে তো কিছু ভালো মানুষ আছে, সেখানে তো লূত আছে এবং লূত আলাইহিস সালামের সাথে কিছু ঈমানদারও আছে, তাহলে কেন সেই এলাকাকে ধ্বংস করে দেওয়া হবে? তখন ফেরেশতারা পাল্টা উত্তরে বলল, লূত এবং তার অনুসারী যারা ঈমানদার আছে তাদের ধ্বংস করা হবে না, তাদের বাঁচিয়ে নেওয়া হবে। এবার ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়িতে আসলেন এবং সুন্দর সুদর্শন কিশোর অবস্থায় লূত আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করলেন। তো লূত আলাইহিস সালাম তাদেরকে স্বাভাবিক মেহমান মনে করেছে, এখনও বুঝতে পারেননি যে তারা আল্লাহর ফেরেশতা। স্বাভাবিক মেহমান মনে করে তিনি মেহমানের নিরাপত্তায় শঙ্কিত হলেন, আতঙ্কিত হলেন যে আমার এই অসভ্য জাতির কাছ থেকে আমি আমার এই মেহমানদের কিভাবে নিরাপদ করব। ফলত তিনি চাইলেন না কেউই এই সংবাদ জানুক এলাকার মানুষজন যে লূত আলাইহিস সালামের বাড়িতে তারা আছে। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী এই গোপন তথ্য এলাকার মানুষকে জানিয়ে দেয়। তখন এলাকার মানুষ লূত আলাইহিস সালামের নিকটে আসে এবং লূত আলাইহিস সালামের সাথে তাদের যে কথোপকথন, এই কথোপকথনের ভাষা হচ্ছে, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম। তারা এসে লূত আলাইহিস সালামকে বলল, এদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও। তখন লূত আলাইহিস সালাম বললেন, দেখো আমার কন্যারা আছে, হুন্না আতহারু লাকুম, আমার মেয়েরা তোমাদের জন্য অতি পবিত্র, তোমরা যদি চাও আমার মেয়েদের সাথে তোমাদের বিবাহ দিয়ে দিচ্ছি, আমার মেয়েদেরকে চাইলে তোমরা নিয়ে যেতে পারো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি যাইফি, এরা আমার মেহমান, আমার মেহমানদের সামনে আমাকে অপমান করিও না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই, একজনও সভ্য চিন্তার মানুষ নাই যে আমার মেহমানের সামনে আমাকে অপমান করবে?
ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন ওয়া ইন্না লাতা'লামু মা নুরিদ। বলছে তোমার এগুলো উপদেশ বাণী শোনার আমার টাইম নাই, তুমি জানো আমরা কি চাই। তখন অত্যন্ত আফসোসের সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাউ আন্না লি বিকুম কুওয়া আও আবি ইলা রুকনিন শাদীদ। ইশ, যদি আজকে আমার ক্ষমতা থাকতো আমার মেহমানদেরকে বাঁচানোর জন্য, অথবা আজকে যদি আমি কোনো শক্তিশালী ব্যক্তি এই অঞ্চলে থাকতো যে আমার পক্ষে সাপোর্ট দিবে এবং তার সহযোগিতা নিয়ে যদি আজকে আমি আমার মেহমানদের বাঁচাতে পারতাম। এরকম একটা আফসোস বাণী উচ্চারণ করলেন। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আফসোস উচ্চারণ করলেন, তখন এবার ফেরেশতারা বলল, ইন্না রুসুল রাব্বিক লা ইয়াসিলু ইলাইক। হে লূত, আপনি ভয় পেয়েন না, আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফাআসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, আপনি রাতের অন্ধকারে আপনি এবং আপনার সাথে যারা ঈমানদার আছে এই শহর ছেড়ে পালিয়ে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, এবং আপনাদের কেউ যেন পিছন ফিরে না তাকায়, কেউ আর আপনার স্ত্রী সে যাবে না, কেননা ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, সে ওই একই শাস্তির অন্তর্ভুক্ত হবে যেই শাস্তি এই এলাকার মানুষ পাবে। ইন্না মাউইদুহুম সুবহ, আর এই শহর ধ্বংস হয়ে যাবে সকাল হতে হতে। আলাইসা সুবহু বিকরিব, আর সকাল অতি নিকটে, অতএব দ্রুত এখান থেকে পালিয়ে যায়। ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ। এবার এই জাতিকে আর এক ভিন্ন স্টাইলে আল্লাহ ধ্বংস করলেন। সেটা কি? পুরো শহরকে উপরে উঠিয়ে উল্টিয়ে ফেলা হলো। কোরআনের আয়াত, জাআলনা আলিয়াহা সাফিলাহা, শহরের উপর অংশকে নিচু করে দিলাম আর নিচুর অংশকে উপরে করে দিলাম, মানে পুরো উল্টিয়ে দিলাম। পুরো শহরকে আকাশে উঠিয়ে উল্টিয়ে দেওয়া হয়েছে। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ, এবং আকাশ থেকে আগুনের পাথর বৃষ্টি বর্ষণ করা হয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এবং শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের প্রতি তার কি দাওয়াত ছিল? এতক্ষণ আগের 2-3টা আমরা শুনলাম বেশিরভাগ ছিল শিরক, মধ্যের এখন যেটা শুনলাম সেটা ছিল অবৈধ যৌনাচার আর বিকৃত যৌনাচার। আর এখন যেটা শুনতেছি সেটা হচ্ছে মানুষের হক নষ্ট করা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মানুষের হক নষ্ট করত, ওজনে কম দিত, মিথ্যা বলতো, ধোঁকা দিত। এমনকি এমনও বর্ণনা এসেছে যে গ্রামে যদি বাহির থেকে কোনো মেহমান আসতো তাহলে সেই মেহমানের সাথে তারা এমনভাবে ঠাট্টা করতো যে সবাই মিলে মেহমানের কাছে টাকা দিত আর দোকানদারকে বলে দিত এর কাছে যেন কেউ জিনিস বিক্রি না করে। ফলে মেহমান ঠিকই টাকা পেত কিন্তু কোনো দোকান থেকে কিছু ক্রয় করতে পারত না। তখন আবার সেই টাকাগুলো তাকে দেখা যাচ্ছে ফেরত দিয়ে চলে যেত, ফেলে দিয়ে চলে যেত। তাহলে মানুষের সাথে অন্যায় রিলেটেড গজবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়ে গেছে। মানুষের সাথে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, এগুলোই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনার মধ্যে আছে। যেহেতু সময় অতি সংক্ষিপ্ত এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কোন গজবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন? ভূমিকম্প। এবং কিছু বর্ণনায় এসেছে যে ভূমিকম্পের ধরনটা এরকম ছিল যে প্রচণ্ড গরম তাদের উপর শুরু হলো ভূমিকম্প আসার পূর্বে, এবং এই গরমে তারা হাঁসফাঁস করতেছিল, বাঁচার কোনো রাস্তা ছিল না। ঠিক এরকম সময় একখণ্ড মেঘ দেখা দিল, যেই মেঘের মধ্যে গিয়ে সবাই আশ্রয় নেওয়ার চেষ্টা করলো একটু ঠান্ডা আবহাওয়া পাওয়ার জন্য, একটু শীতল ছায়া পাওয়ার জন্য। তারপরে ওই মেঘের মধ্যে থাকা অবস্থাতেই ভয়ঙ্কর ভূমিকম্প, বিকট আওয়াজ, এবং যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উপযুক্ত মনে করেছেন সেভাবে তখন তাদেরকে ইনস্ট্যান্ট ধ্বংস করে দিয়েছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে। তাহলে ধারাবাহিক সিরিয়ালে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এবার আসবে ফেরাউন, এবং ফেরাউনের ঘটনা মোটামুটি আমাদের সবারই জানা যে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করেছেন। পানিতে ডুবিয়ে অত্যন্ত চরম অসহায়ত্বের মাধ্যমে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন। আর ফেরাউনের ধ্বংসের পূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অসংখ্য আয়াত, নিদর্শন ফেরাউন দেখেছে। পিঁপড়া, পোকামাকড়, রক্ত, ব্যাং, এরকম 10 থেকে 12 রকমের বিপদ ফেরাউনের কওমের উপর এসেছিল। এবং এই 10-12 রকমের বিপদের প্রত্যেকবারই তারা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করিয়ে নিয়ে বেঁচেছে। তারপরে যখন আবার মুক্তি পেয়েছে আবার অবাধ্য হয়েছে। তাহলে ফাইনাল আযাব এবং গজব দেওয়ার আগে আল্লাহ অনেক নিদর্শন ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে দেখিয়েছেন, যাতে ফেরাউনের উপর আযাবটা কি হয়? হক হয়, ন্যায় হয়। কোনো নিয়ামত দেখাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি রাখেননি। মূসা আলাইহিস সালামের লাঠি তো আছেই, মূসা আলাইহিস সালামের হাতের যে উজ্জ্বলতা সেটা তো আছে, এটা ছাড়াও 12 রকমের নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছে। যেমন রক্তের আযাব যখন আসলো তখন খেতে বসলে রক্ত, পানিতে রক্ত, বিছানায় রক্ত, রাস্তায় রক্ত, সব জায়গায় রক্ত। তখন মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভালো হয়ে যাব, ঠিক হয়ে যাব, এই বিপদ উঠিয়ে নাও।
বিপদ উঠে গেল আবার অস্বীকার করলো। এরকম 12টা নিদর্শন দেখার পরেও যখন ফেরাউন ঠিক হয়নি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফাইনালি সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। এবং ফেরাউনের সমসাময়িক আরেকজনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, তার নাম হচ্ছে কারুন। এবং একক ব্যক্তি হিসেবে কাউকে ধ্বংস করা, আজকের বিষয়ের মধ্যে আছে প্রাপ্ত ব্যক্তি ও জাতি, একক ব্যক্তি হিসেবে কাউকে ধ্বংস করার মধ্যে কোরআনে একজনের কথাই আছে, কারুন। বাকি সব জাতিগতভাবে ধ্বংস। সামুদ জাতি, আদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, ফেরাউনের জাতি, পুরো জাতি হিসেবে ধ্বংস। ব্যক্তি হিসেবে শুধু একজনের ধ্বংসের বর্ণনা আছে, সেটা হচ্ছে কারুন, যে তার সম্পদের দাম্ভিকতায় অহংকারী হয়ে উঠেছিল, সম্পদের অহংকারে অহংকারী হয়ে উঠেছিল। তাকে আল্লাহ তার সকল সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছে। এবং মিশরের অনেক ঐতিহাসিকের মতামত অনুযায়ী